কারণ একটা হয়, মাকসাদ আরেকটা হয়। সবব একটা, মাকসাদ আরেকটা। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য, সবব। মাকসাদ ছিল খেলাফত। তিনি জায়লুন ফিল আরদি খলিফা পদবী সৃষ্টির আগে, আমাদেরকে বানানোর আগে, এদেরকে বানানোর এই মাকসাদে যারা জমিনে আমার আল্লাহ খলিফা সে কাজ করে। তিনি যারা খলিফা হয়, দায়িত্ব তার যেটা হয়। যেমন আজকে যদি এখানে কারো দাওয়াত থাকতো, উনি আসেন, উনি আরেকজনকে পাঠান, আরেকজন খলিফা, ওই খলিফা কী কাজ করে? মূল দায়িত্ব সে রাষ্ট্রে যে কাজটা করতো, উনি সে কাজটা করে। মানুষ আল্লাহর খলিফা মানে কি? মানে আল্লাহ তাআলা সরাসরি যেহেতু মানুষের সামনে দৃশ্যমান হন না, আল্লাহ তাআলার যে কাজগুলো আছে সেগুলো তার খলিফার মাধ্যমে করা। দুনিয়ার জমিনে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, মাসিয়তের সাজা এবং ভালো কাজের পুরস্কার এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা, এই কাজগুলো আল্লাহ তাআলা তিনি যেহেতু মানুষ সৃষ্টি করেছেন, তো মানুষকে হেদায়েতের পথ দেখানো, তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখা, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, ভালো কাজ করলে পুরস্কার দেওয়া এবং খারাপ কাজ করলে শাস্তি দেওয়া, যেন সমাজ শৃঙ্খলা ঠিক থাকে, এটা আল্লাহ দায়িত্ব। তো আল্লাহ তাআলা সরাসরি না করে এগুলো খলিফার মাধ্যমে করান দুনিয়াতে। আর আখিরাতে আল্লাহ সরাসরি রিজি করে, সব কিছু আল্লাহ তাআলা রিজি করে। দুনিয়াতে এর জন্য আল্লাহ খলিফা বানিয়েছেন মানুষকে, আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে সমাজের মাঝে সুশৃঙ্খল এবং একটা মানে বাসযোগ্য পৃথিবী রাখবে। এবং এরা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের সাথে সাথে ভালো কাজ যারা করবে তাদের পুরস্কার দেবে, যারা ঘৃণ্য কাজ করবে তাদের শাস্তি দেবে। এক কথায় নেতৃত্ব দান করে একজন সমাজ এবং রাষ্ট্রের নেতা বা রাষ্ট্রপ্রধান, তিনি কাজ করবেন। এর মানে একটা নেতৃত্ব প্রধান একটা জাতি তৈরির জন্য আল্লাহ মানুষকে খলিফা বানিয়েছেন, যারা কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, ওহী অনুযায়ী জমিনের মাঝে ফায়সালা করে। তো এটা মূল মাকসাদ হচ্ছে এই বিষয়গুলো। এটার সবচেয়ে আলা তবকা হচ্ছে রাষ্ট্রপ্রধান, সবচেয়ে আলা তবকা। তো সবসময় আলা তবকাই মাকসাদ থাকে না। যেমন সব নবীরা এই অর্থে খলিফা মানে রাষ্ট্রপ্রধান, এই অর্থে অধিকাংশ নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন না। এর মানে তারা কি খেলাফতের দায়িত্ব পালন করেনি? সন্দেহ আছে? 100%। সব নবীরাই আল্লাহ যে বলছেন আমি এদেরকে বানাইছি হচ্ছে আমার জমিনের মধ্যে খলিফা হওয়ার জন্য, সব নবীরাই সেই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। মানে তারা সৎ কাজে আদেশ করছেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছেন, অন্যায় কাজের প্রতিবাদ করছেন, তো এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন। বাকি এটার সবচেয়ে আলা মানজিল হচ্ছে ইমাম, মানে যিনি রাষ্ট্রের ইমাম, তো সবচেয়ে আলা তবকা। এর জন্য মেহনত মুজাহাদা করা, ওলামায়ে কেরাম লিখেছে যে রাষ্ট্রপ্রধান বা ইসলামকে একদম রাষ্ট্র পর্যায়ে বিজয়ী করা, এটা ফরজে কিফায়া। এই মেহনতটা নেফাজে শরীয়তের জন্য পূর্ণাঙ্গ চেষ্টা, মেহনত করা কিছু মানুষের উপরে সব সময় এটা ফরজে কিফায়া। কিছু মানুষের উপরে ফরজ থাকে এই মেহনত থাকা, এই মুজাহাদা থাকা। আর বাকি শরীয়তের অন্যান্য বিধানের উপর সবার উপরই ফরজ। নেফাজে শরীয়তের মেহনত এটা কিছু মানুষের জন্য এটা ফরজে কিফায়া। তো এখন যে আলোচনাগুলো চলতেছে, আমাদের নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু মেহনত মুজাহাদা করা দরকার, যে আমরা যেন ইসলামকে বিজয়ী করতে পারি সমাজের উপর। আমাদের সমাজ বাস্তবতায় এরকম একটা ধ্যান ধারণা তৈরি হয়ে গেছে। হুজুরদের কাজ হচ্ছে আমরা আত্মীয় স্বজন মারা গেলে আইসা আমাকে বাড়ি দোয়া দরুদ করবো, আর হচ্ছে আমার মসজিদে ইমামতি করবো, তোমার নামাজ পড়াইবো, তারা নামাজ পড়াইবো, এটা হুজুরের দায়িত্ব। কেন? আর হচ্ছে দুনিয়ার মেম্বারি, চেয়ারম্যান, এমপিত্ব, মন্ত্রিত্ব, মানে দুনিয়ার ইমামতি, দুনিয়ার ইমামতি হচ্ছে ওই দাড়িওয়ালা, দাড়িহীন, টুপিহীন, ওই সাদাবাজ, দান্দাবাজ, এদের দায়িত্ব। আর আমার দায়িত্ব হচ্ছে আখেরাত। বাস। মানে ইসলামটাকে যেই খ্রিস্টানরা মানে ধর্ম হচ্ছে গির্জায় থাকবে আর দুনিয়া থাকবে গির্জার বাইরে, এটা ছিল হচ্ছে মানে খ্রিস্টানদের তৈরি, যার কারণে সমাজতন্ত্র, মানে সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এগুলো জন্ম হয়েছে। আমাদের দেশে যদিও মৌখিকভাবে বলে না আমাদের নেতারা, কিন্তু মানসিকতা ওঠে যে হুজুররা থাকবে মসজিদ মাদ্রাসায়, আমাকে আখিরাতের কথা বলবে। এরা আবার
মন্ত্রী এমপি হওয়া, সমাজের নেতৃত্ব দেওয়া, এগুলোতে হুজুর লাগবে। আর আমরাও মানে পরোক্ষভাবে এটাকে মেনে নিয়েছি। আলেম ওলামা বলেন, ধার্মিক মানুষ বলেন, সবাই এটা মানে নিল। বাস আমার কাম হচ্ছে মাদ্রাসা করুন, বইলে আবার ইমামতি করুন, আবার আমার ছেলের আনোরা ওলাবো, আবার ইমামতি করবো, মাদ্রাসা করে এনা। অথচ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু এর জন্য আসেননি। আর আল্লাহ তাআলা আমাদেরকে শুধু এই জন্য সৃষ্টি করেন, আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। তো এই খেলাফতের দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ মেহনত যেটা রাষ্ট্র পর্যায়ে ইসলামকে বিজয়ী করা। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম কখনো পরাভূত নয়, সবসময় বিজয়ী। কখনো শক্তি, যেই সময় ইসলাম সামগ্রিকভাবে শক্তির দিক থেকে দুর্বল, তখনও তারা দলিলের দিক থেকে মজবুত। আমাদের সমাজ বাস্তবতায় আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময় আছে, নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়, যে এই দেশের ক্ষমতার মসনদে দাঁড়ানো হক শুধুমাত্র তাদের নয়, বরং এর হক সমান আমাদের আছে, এটা বোঝানোর সময় আছে। এবং আল্লাহ তাআলা সেই নির্দেশকে বাস্তবায়নের জন্য আমাদের মেহনত মুজাহিদা এর তাকালার সময়, এই সময়টা আসছে আমি মনে করি। এই জন্য আমাদের চিন্তা যেটা শুধুমাত্র একটা পদ পদবীর জন্য না, বরং আমরা ইসলামকে বিজয়ী করতে চাই। আমি কি হব, আমার কি হবে সেটা না, বরং আমি ইসলামকে উলু করতে চাই, ইসলামকে উঁচু করতে চাই, গায়ে কালিমাতুল্লাহ করতে চাই। এই জন্য এই মেহনতটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে মনে করেন যে এটা রাজনীতি, এটা আমার কাজ না, এটা সিয়াসত কাকে বলা হয়? সিয়াসত বলাই হয় যার মাধ্যমে আগের যে নবীরা ছিলেন, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে ইয়াসুসুহুমুল আম্বিয়া, আগের নবীরা ধর্ম এবং সমাজের নেতা ছিলেন। তারা সিয়াসত করে, মানে কি, যে তারা সমাজেরও নেতা ছিলেন, সামাজিক বিভিন্ন বিষয়ের সমাধানও নবীরা দিতেন। তো নায়েবে নবীর দায়িত্ব তো না, কিন্তু কোন সমাজের ছোট্ট একটা মিটিং হলো তো আর নায়েব ধরে নিতে, হুজুরের কোনো বেল নেই। হুজুরের বেল হচ্ছে আমার যদি বউ তালাক দিয়ে দেয় তাহলে হুজুরের বেল আছে, আমাদের বাধ্য। কে আমাকে চেয়ার ছেড়ে দিয়ে বলবে আপনি হুজুর এমপি হয়ে যান, কেউ বলবেন আপনি আমাদের সমাজের মেম্বার, মানে আমাদের এই ওয়ার্ডের মেম্বার, তাদেরকে পরিবেশ কায়েম করে। একটা কথা বলে শেষ করি প্রসঙ্গটা, সেটা হচ্ছে কাজ করতে গেলে নানা ধরনের বাধা আসবে, নানা ধরনের সমালোচনা আসবে। আপনার হুবহু কাজটা আরেকজন পছন্দ নাও করবে। আমার আপন ভাই এক প্লেটে খানা খেয়ে বড় হয়েছে, এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, এক বাবার সন্তান, তার সাথে আমার একটা চেহারা এক দেখুন, চেহারা ও ভাই আপন ভাই, চেহারা দেখতে বলে আপনার চেহারাও নেই, কিন্তু মানসিকতা ভিন্ন, এরকম নাই। হুবহু চেহারা জমজ দুই ধরনের মানুষ, একজন আমেরিকা, একজন ভিন্ন আছে। তো আমার আপন ভাইয়ের সাথে মতভেদ হবে, তো আমার প্রতিবেশী আরেকজন সাথে মতভেদ হতে পারে না? সিম্পল। সে মতভেদের পর্যায়টা কি হবে, এই ফরকে মারাতেবটা আমরা ভুলে যাই। কাফেরদের সাথেও আমার মতভেদ আছে, আর আমার আপন ভাইয়ের সাথেও মতভেদ আছে, দুটা এক না তো। এই মতভেদের জায়গাটা, এই ফরকে মারাতেব ভুলে যাওয়ার কারণে আমরা কাফেরদের যেভাবে মোকাবেলা করার জন্য শব্দ প্রয়োগ করি, আমার সাথে লফজি শব্দের কিছু মতভেদ এক ভাইয়ের সাথে, ওনার ক্ষেত্রেও আমরা ঠিক এই শব্দটাই ব্যবহার করি। আমাদের যে আলেম ওলামা বা ধার্মিক মানুষদের মধ্যে একটা কোন কারণে আমরা ফরকে মারাতেব ভুলে যাই। আমাদের যেমন আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে, আরো অনেকগুলো দল আছে, তো ওগুলো কিন্তু আমাদের কাফেরদের মতো বিরোধী দল না। এরা কি আমাদের কাফেরদের মতো বিরোধী দল? ওনাদের মানে যে দলীয় যেই ম্যানিফেস্টো আছে, তাদের যে দলীয় সংবিধান আছে, ইসলামী আন্দোলনের সংবিধান পাশে রাখেন দেখবেন দুইটা সবই এরাও আমরা আলোচনা দল জামাতের বিষয় আমরা ইসলামকে বিজয়ী করতেছি, আমরাও বিজয়ী করতেছি। এর মানে তাদের সাথে আমাদের মৌলিক কিন্তু মিল আছে। হ্যাঁ, কিছু মানে তর্জের পদ্ধতি, মানসিকতা একটু একটা লাগে, এই জন্য তারা আলাদা, আমরা আলাদা। সেই ক্ষেত্রে তাদের মোকাবেলাটা যেন এরকম ভয়ঙ্কর না হয়, এই জন্য আমি এই অনুরোধটা আহ্বান রাখি। কেমন আছে?